প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানের আজকের এপিসোডে। বরাবরের মতো ইন্দ্রাণী নিশি রয়েছে আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন শেফ সৈয়দ তানভীর শামস। দর্শক, আজকে তো আমরা কোফতা কোরমা খাবো, আর যে খাবারের কথা শুনলেই আমাদের ভেতরে কিন্তু একটা শাহী ব্যাপার চলে আসে। ফরাসি শব্দ কুফতান থেকেই কিন্তু কোফতার উৎপত্তি এবং যার অর্থ চূর্ণ বা গুঁড়ো করা। আমরা তো সবাই জানি মূলত মাংসের কিমাগুলোই বিভিন্নভাবে বলের আকৃতি দিয়েই তৈরি করা হয় কোফতা। আর সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হলো আজ থেকে 1200 খ্রিস্টাব্দ আগের আরব রান্নার বইগুলোতেই কিন্তু কোফতার উল্লেখ ছিল এবং কোফতা বানানোর পর জাফরান এবং ডিমের কুসুমের পলিশ করা হতো তাতে, যাতে কিন্তু সোনালী একটা বর্ণ ধারণ করতো কোফতা। তবে একটা প্রশ্ন কিন্তু রয়েই যায়, এই কোফতা এবং কোরমা, শুকনো খাবার এবং গ্রেভি, এই দুটোর সংযোগ হলো কি করে? এটাই হলো সম্রাট শাহজাহানের আমলে। দর্শক, সে গল্প তো শুনবোই, খাবো মজার সব খাবার, আর সেগুলো যিনি আমাদেরকে তৈরি করে দেখাবেন, এবার তো তার কাছে ফেরার পালা। ওয়েলকাম টু দ্য শো। ভাইয়া, কেমন আছেন? জি আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমরা কোফতা কোরমার গল্প তো শুনছিলাম, আপনার কাছ থেকে শুনে নিতে চাই আজকে মূলত কি কি রেসিপি পেতে চলেছি আপনার কাছ থেকে। আজকে মেইনলি আমি দুইটা আইটেম রেডি করছি। একটা হচ্ছে চিকেন কোফতা কোরমা এবং আরেকটি হচ্ছে সয়া কাটলেট। রান্নার কথা শুনলেই তো আমার মনটা ভরে গেল। সোয়া কাটলেট শুনলেই আসলে ট্রেনের গল্প মনে পড়ে। ট্রেনে স্টিল না, ছোটবেলা থেকে এখনো অবধি নাস্তায় মানে চিকেন ফ্রাইয়ের সাথে সাথে অন্যতম একটা উপাদান কাটলেট। আচ্ছা, এই রান্নাগুলো তো আমরা দেখবই, তার আগে একটু জানতে চাই শেফ হিসেবে জার্নি মোটামুটি কত বছরের হলো? আমি অলমোস্ট 9 ইয়ার্স এই প্রফেশনের সাথে যুক্ত আছি। আমার জার্নিটা ছিল আসলে মেইনলি শেফ হওয়ার জন্য না, আমার যেটা ইচ্ছা ছিল যে হোটেল ইন্ডাস্ট্রির ম্যানেজার হিসেবে নিয়োগ হওয়ার জন্য। কোনো একটা কারণে আমি যখন শেফ কোর্স করি, তারপর আমার পুরো ফোকাসটাই চলে আসে এই শেফ প্রফেশনের উপরে। তারপর থেকে আমি মেইনলি এই প্রফেশনে আছি। বাহ, রান্না করতে করতে আমরা এই গল্প তো শুনতে চাই, তাই আপনাকে সরাসরি এবারে নিয়ে যেতে চাই আমাদের এই স্পেশাল কিচেনে। চল। সো ভাই, আমরা তো চলে এসেছি আমাদের স্পেশাল এই কিচেনে। আমরা একেবারে রান্না বান্নাতে চলে যেতে চাই। আমি এখানে চিকেন কিমা এবং আমরা ডিমও দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমরা শুরুটা করছি কোফতা দিয়েই। তো আমরা প্রথমেই রান্না করছি চিকেন কোফতা কোরমা। এটা রান্না করতে কি কি লাগছে আমাদের মেইনলি এই চিকেন কোফতার কোরমার জন্য আমরা এখানে চিকেন নিয়েছি, কিমা চিকেন, যেটা 200 গ্রামের মতো চিকেন নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা আমরা অ্যাড করবো এখানে। দেন আমরা ব্রেড ক্রাম অ্যাড করবো, এগ অ্যাড করবো, কারণ এর মধ্যে পানি আছে, এটাকে বন্ড হওয়ার জন্য আমাদের ব্রেড ক্রামটা অবশ্যই প্রয়োজন। দেন আমরা এখানে স্পাইস হিসেবে ইউজ করব গরম মশলা আর জিরা গুঁড়া। আচ্ছা, আর পরিমাণ মতো আমরা সল্ট অ্যাড করব। আমি ওই পাশে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের যে কোরমার যে গ্রেভিটা, সেটা প্রিপারেশনের জন্য মেইনলি আমাদের এই ইনগ্রেডিয়েন্টসগুলো কি কি লাগছে। হ্যাঁ, এর জন্য আমাদের এখানে পেঁয়াজ স্লাইস করা আছে, আদা রসুন আপনার পেস্ট করা আছে, নাট পেস্ট মানে ক্যাশিউ নাট পেস্টটা করা আছে। দেন আমরা এগুলো দিয়ে একসাথে আপনার গ্রেভিটা প্রিপেয়ার করব। তাহলে আমরা একদম রান্না বান্নাতে চলে যাই। ওকে, তো আমি এখানে চিকেন কিমা নিয়েছি 200 গ্রামের মতো, 20 গ্রামের মতো পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করছি। এর মধ্যে আমরা একটু হট স্পাইস মানে গরম মশলাটা দিব হাফ টিস্পুনের মতো। দেন জিরা গুঁড়ো দিব হাফ টিস্পুনের মতো এবং পরিমাণ অনুসারে আমরা লবণ দিয়ে দেব। এখানে লবণটা একটু ব্যালেন্স করে দিতে হবে, কারণ আমরা যখন গ্রেভি প্রিপেয়ার করব তখন সেখানেও আমাদের লবণ অ্যাড হবে, যে কারণে আমাদের কোফতার যে সল্টটা সেটা আমাদের ব্যালেন্সিংয়ের মধ্যে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে একটা ডিম অ্যাড করব, একটা, কারণ এটাকে বন্ড হওয়ার জন্য আমাদের ডিমটা প্রয়োজন হবে, অবশ্যই দরকার। এখন এটাকে আমরা ভালো মতো মিক্স করে নিব। ভাজা পেঁয়াজ মানে বেরেস্তা এবং তার সাথে গরম মশলার ঘ্রাণ কিন্তু আমি এখান থেকেই পাচ্ছি। আর দর্শক, একদম মিশ্রণটা কিন্তু আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিব, তারপরে আমরা ধাপে ধাপে ইনগ্রেডিয়েন্টস গুলো দিতে থাকব। আসলে কাঁচা পেঁয়াজটা আমরা এখানে অ্যাড করতে পারি, কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে এর থেকে একটা র ফ্লেভার চলে আসবে এবং এটা পানির পরিমাণটাও তখন বেড়ে যায়। জি, এখানে আমরা মোটামুটি 100 গ্রামের মতো ব্রেড ক্রাম অ্যাড করব। এখানে আমরা যে ব্রেড ক্রামটা নিচ্ছি, এটা কি একদম রেডি টু কুক কিনে আনা নাকি মানে ম্যানুয়ালি তৈরি করা? বাসায় আমরা যখন পাউরুটি কিনি, পাউরুটিটা যদি আপনারা একটু ড্রাই করে নেন, আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন বা চুলার আশেপাশে রাখতে পারেন। এটা ড্রাই হয়ে গেলে তখন এটা হার্ড হয়, হার্ড হলে তখন এটাকে আমরা ব্লেন্ড করলে এটা ব্রেড ক্রামটা চলে আসে। দেখতে দেখতে কিন্তু হচ্ছে মানে পানি অনেকটা সোক করে নিয়েছে, বেশ আঠালো একটা টেক্সচার চলে আসছে। আমাদের কোফতার চিকেনটা রেডি হয়ে গেছে, অলমোস্ট রেডি। এটাকে ফ্রাই করব, জন্য আমাদের একটু, আর যেহেতু কোফতা ফ্রাই করব, বোধহয় একটু ডুবো তেলেই ভাজিটা করতে হবে। জি, একটু ডুবো তেলে ভাজতে হবে এবং এটার যে কালারটা হবে এটা হবে আপনার গোল্ডেন ব্রাউন কালার। তেলটা গরম হতে হতে আমরা আমাদের কোফতার যে এটা সেটা শেপ করে ফেলি।
আমরা এটাকে গোল করে আমরা একটু ফ্লাওয়ারের মধ্যে একটু কোটিং দিব, কারণ ফ্লাওয়ার কোটিংটা কেন দিব? ফ্লাওয়ার কোটিংটা কারণ এটা যদি আমরা ডিরেক্ট ফ্রাই করি তাহলে আমাদের চিকেনটা ড্রাই হয়ে যাবে এবং চিকেনের যে টেন্ডারনেসটা আছে সেটা কমে যাবে। যে কারণে আমরা ফ্লাওয়ারটা একটু কোট করে নিচ্ছি, তাহলে ফ্লাওয়ারটা এটাকে আপনার একটু ড্রাই প্রোটেক্ট হওয়া করবে। থেকে জি। প্রোটেক্ট করবে। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিচ্ছি। আমরা এটা মোটামুটি যখন একটু কালার হবে তখন আমরা উঠে ফেলবো। এটা আমরা 80% পর্যন্ত কুক করব, কারণ আমরা এটা যেহেতু আবার গ্রেভিতে দিব, হ্যাঁ। সেহেতু এটা তখন ওভার কুক হয়ে যাবে। আর আমরা জানি চিকেন রান্না হতে একদমই বেশি সময় লাগে না, আর না, কিমাতে চিকেন খুব দ্রুত, চিকেন এবং ফিশ এই দুইটা আইটেম খুবই দ্রুত কুক হয়ে যায়। রঙও মোটামুটি চলে জি, এসেছে। এই কালারগুলো আমরা চলে আসছে, আমরা এখন উঠে ফেলব। অলরেডি কোফতার বলটা রেডি হয়ে গেছে। তো আমাদের কোফতা রেডি, এখন তো কোরমার গ্রেভিটা তৈরি করার পালা। আমরা নতুন প্যান নিয়ে নিয়েছি। আমরা জাল কতটুকু দিব ভাইয়া? আমরা একদম মিডিয়াম হিটের মধ্যে রাখবো। এর মধ্যে আমরা এখন তেল দিব মোটামুটি 40 ml মতো। যেহেতু মুঘল আমলের খাবার দাবার একটু সবসময় দেখবেন যে একটু ফ্যাট এবং অয়েলটা বেশি থাকে। এবার আমরা কি করছি? এবার আমরা এখানে অনিয়ন স্লাইস করা আছে, পেঁয়াজের স্লাইস। আমরা এখানে মোটামুটি 40 গ্রামের মতো অনিয়ন আছে, আমরা সেটা দিয়ে দিচ্ছি। একদম এটাকে ভালো মতো ভাজতে হবে। আসলে অনিয়নের যে র ফ্লেভারটা সেটা যতক্ষণ পর্যন্ত রিডিউস না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের কুক করতে হবে। এখন এই অনিয়নটাকে একটু সফট হওয়ার জন্য আমরা এর মধ্যে একটুখানি সল্ট দিব, পরিমাণ মতো সল্ট দিয়ে দিব। পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন কালার হবে, একটু বাদামি কালার হবে, যখন এটা বেরেস্তা টেক্সচার আসবে, আমরা তখন এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিব। ওকে, অলরেডি কালার আসা শুরু করেছে। অলরেডি আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। জি, আমরা এখন রসুনের পেস্ট দিচ্ছি এখানে 1 টেবিল স্পুনের মতো, এবং আদা পেস্ট দিচ্ছি সেম 1 টেবিল স্পুনের মতো। এটাকে এখন ভালো মতো কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের ফ্লেভারটা এখান থেকে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কষাতে থাকবো। আমরা এর মধ্যে একটুখানি পানি অ্যাড করব, সামান্য পরিমাণ 30 ml মতো পানি অ্যাড করে দিচ্ছি জিনিসটাকে একটু ভালো মতো কষানোর জন্য। পানিটা দেওয়ার কারণে এখন পেঁয়াজগুলোও গলে যাবে। এখন আমরা এখানে দিব নাট পেস্ট, যেটা কোরমার সবচাইতে মানে জরুরি উপাদান বলে আমাদের মনে হয়। এই নাট পেস্টটা আমরা দিব এখানে 1 টেবিল স্পুনের মতো। এই নাট পেস্টটা এখানে আপনার টেস্ট তো দিবে, ফ্লেভার দিবে, প্লাস এটার যে ক্রিমি টেক্সচারটা এটাও নিয়ে আসবে। কোরমার প্রধান উপাদান মূলত আমরা যদি বলি দুটো, একটা হচ্ছে বাদামের পেস্ট আর একটা হচ্ছে হেভি ক্রিম। ক্রিমটাও রয়েছে, এটা বোধহয় আমরা পরের দিকে অ্যাড করব। আসলে এই দুটো জিনিসে এই হোয়াইট যে টেক্সচারটা এটা নিয়ে আসে, এটা নিয়ে আসে। আমরা এখন অ্যাড করব একটু গরম মশলা। গরম মশলা আমরা এখানে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিব, এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়া 1/2 টিস্পুনের মতো। অতিরিক্ত স্পাইসেস অ্যাড করলে খাবারের যে অ্যাকচুয়াল টেস্ট সেটা একবারে রিডিউস হয়ে যায়, একবারে চলে যায়। যে কারণে আসলে অতিরিক্ত মশলা কখনো ইউজ করা উচিত না, তাতে করে মিট বা ফিশের যে টেস্ট সেটা প্রপারলি আসে না। আর একটু পানি দিব। অলরেডি এখানে কালার চলে আসছে, এবং দেখা যাচ্ছে যে অয়েলটা আস্তে আস্তে উপর দিকে ভেসে আসছে, মানে আমার গ্রেভিটা অলমোস্ট ডান। এর মধ্যে অ্যাড করব ঘি। আমরা 1 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করে দিব। শাহী খাবার বলে কথা, ঘি না হলে চলে? একদমই না। আমরা এখানে 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করলাম, যেটা অ্যাকচুয়াল ফ্লেভারটা দিবে এখানে। এখন অ্যাড করব ক্রিম, কুকিং ক্রিম অথবা ডানো ক্রিম, যেটাই হয়, যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটা। ক্রিম দিলে আর সুগার দেওয়ার প্রয়োজন হয় না, কারণ ক্রিমের মধ্যে একটু সুইটটা থাকে। আমরা ক্রিমের চাইলে বদলে এখানে মিল্কও অ্যাড করতে পারি চাইলে। আমরা এখানে সল্ট দিয়ে দেবো পরিমাণ মতো। আমাদের গ্রেভিটা অলমোস্ট ডান,
আমরা একটু পানি দিব, এর মধ্যে দেওয়ার পর আমাদের যে কোফতাটা আছে সেটা এখানে ছেড়ে দেব। এই যে অলরেডি কোরমার কালারটা চলে আসছে। চলে এসেছে এবং ঘি দেওয়ার কারণে উপরে এই যে জি, ঘি উপরে ভেসে একটা রয়েছে। অয়েলের একটা ফ্যাটের একটা লেয়ার চলে আসছে, দেখা যাচ্ছে অলরেডি। আমাদের যেই কোফতাটা আছে কোফতাটা সেটা আমরা রয়েছে। আস্তে আস্তে অ্যাড করে দিই এখানে। নাম্বার 1, এটা এখন গ্রেভির মধ্যে সোক হবে এবং কুক হতে থাকবে কুক আস্তে হতে আস্তে। থাকবে। এখানে চাইলে কাঁচামরিচ দেওয়াও যায়, না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু সমস্যা নেই। শাহী খাবার এবং এখানে একটু ঝালের পরিমাণটা একটু কমে থাকে। কোফতার যেই অ্যাকচুয়াল টেস্ট সেটা একটু হালকা সুইট টাইপের, ক্রিম অ্যান্ড সুইটি। এটাকে একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো চিকেনটাকে একবারে ফুলি কুক হওয়ার জন্য। আমরা তাহলে কতক্ষণ ঢেকে রাখবো? 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রাখবে। চিকেনের কোফতা কোরমা রান্না হচ্ছিল, আমরা ঢেকে দিয়েছিলাম, এখন দেখবো কতদূর কি হলো। আমাদের এটা শেষ, আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেভিটা পুরোপুরি ডান হয়ে গেছে ওয়াও। এবং কোফতাটাও একদম ফুলি কুকড। এখন জাস্ট আমরা এটাকে সার্ভ করব। আমরা এখানে প্লেট নিয়ে নিলাম, আমাদের সার্ভিং প্লেট। আমরা 1 বাই 1 একটা একটা করে বসাচ্ছি। আমরা এখানে একটুখানি ঘি দিয়ে দেবো উপরে ডিজেল করে, যেন এই ফ্লেভারটা এটাকে আরও বেশি এনহ্যান্স করবে। বেরেস্তা দিয়ে দেবো উপর দিয়ে। যেহেতু শাহী খাওয়া দাওয়া, তো বেরেস্তাটা সবসময় যাবে। দেন অ্যাট লাস্ট করতে একটা ক্রিমের একটা লেয়ার দিতে, যেহেতু হোয়াইটিশ একটা ফুড তাই ক্রিমের একটা লেয়ার। বাহ, রেডি হয়ে গেল আমাদের চিকেন কোফতা কোরমা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক দেখলেন কত দ্রুততম সময়ে তৈরি হয়ে গেল চিকেন কোফতা কোরমা। আমরা জানি কোফতা কোরমা মানে শাহী একটা ব্যাপার, শাহী খাবার দাবার, আর একটু তেল একটু ঘি ওপরে ভাসবে, এটা তো খুবই স্বাভাবিক। নিশ্চয়ই বাসায় আপনারা তৈরি করবেন এবং জানাবেন কেমন ছিল এর স্বাদ। সো এবারে আমরা তৈরি করতে চলেছি সোয়া কাটলেট। আমি এটা নিয়েও খুবই এক্সাইটেড, কারণ আমরা চিকেন কাটলেট শুনেছি, আর তখন ওখানেই বলছিলাম কাটলেট মানেই কিন্তু নস্টালজিক হয়ে যায়, ট্রেনের সেই খাবার দাবারের কথা মনে পড়ে। তো আমাদের সামনে ইনগ্রেডিয়েন্টস দেখতেই পাচ্ছি, তবুও একটাবার দর্শকদের যদি বলেন সোয়া কাটলেট তৈরি করতে আমাদের কি কি লাগছে। এখানে আমরা আমাদের সয়া কাটলেটের জন্য সয়া যে নাগেটসটা বা সয়া বড়িটা আছে সেটাকে আমরা ভালো মতো ভিজিয়ে নিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট এটা ভিজিয়ে রাখলে দেন পানিটা সোক করে দেন আমরা এটাকে ব্লেন্ড করলেই এইরকম একটা টেক্সচার চলে আসবে। দেন এখানে মোটামুটি আমরা 100 গ্রামের মতো সয়া নিয়েছি। দেন এর মধ্যে আমি অ্যাড করব কাঁচামরিচ চপ, পুদিনা পাতা চপ, ধনিয়া পাতা চপ এবং পেঁয়াজ চপ। সাথে আমরা পেঁয়াজের একটুখানি বেরেস্তাও দিব, যে ক্রিস্পিনেসটা একটু থাকার জন্য। এটাকে আমরা মোটামুটি কোট করব আপনার ব্রেড ক্রাম্ব দিয়ে। তো আমি এখন আস্তে আস্তে প্রসেসে চলে যাই। একদম। সো আমি এখানে অ্যাড করছি, এখানে আমি 10 গ্রামের মতো কাঁচামরিচ চপ দিলাম। যদি এখানে বাচ্চারা খেতে চায় তাহলে কাঁচামরিচটা স্কিপ করা যাবে। দেন 5 গ্রামের মতো আমরা পুদিনা পাতা চপ দিচ্ছি, কারণ এটা থেকে একটা রিফ্রেশিং একটা ফ্লেভার আসবে। দেন ধনিয়া পাতা চপ দিচ্ছি 5 গ্রামের মতো। অতিরিক্ত দিলে আসলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজের চপ দিচ্ছি আমরা এখানে 20 গ্রামের মতো। এখন আমরা গরম মশলা দিব হাফ টিস্পুনের মতো। গরম মশলা হাফ টিস্পুন দেওয়ার পর আমরা এখানে দিব জিরা গুঁড়া হাফ টিস্পুনের মতো, কারণ সয়ার যে একটা র ফ্লেভার সেটাকে একটু রিডিউস করার জন্য আমরা এখানে আপনার এগুলো দিচ্ছি। আচ্ছা, আমরা রান্না করতে করতে একটু জানতে চাই যে সয়াবিন কিংবা সয়া চাং যেগুলো আমরা রান্না করি, একটা কাঁচা ঘ্রাণ থাকে, তো এই কাঁচা ঘ্রাণটা মানে একেবারে ইনিশিয়াল স্টেজে আমরা দূর করব কি করে? এটাকে ভালো মতো ফার্স্টে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পর যখন আমরা এটাকে কুক করতে যাব তখন এর মধ্যে আমরা যে লেমন আছে লেমন জুসটা অ্যাড করতে পারি, বা লেমন জেস্ট অ্যাড করে এটা যে ফ্লেভারটা সেটা রিডিউস হয়ে যাবে। আমরা সল্ট দিব, এখানে পরিমাণ মতো সল্ট দিচ্ছি। এখানেও আমরা ডিম দিব, একটুখানি ডিম দিব বাইন্ডিং। হ্যাঁ, বাইন্ডিংয়ের জন্য আমরা একটুখানি এগ দিয়ে দিচ্ছি এবং সাথে ব্রেড ক্রাম্ব দিচ্ছি। এখানে আমরা কতটুকু ব্রেড ক্রাম্ব দিব? আমরা এখানে 100 গ্রামের মতো ব্রেড ক্রাম্ব দিলে হবে। বাইন্ডিংয়ের জন্য আসলে যতটুকু প্রয়োজন হয়, কিন্তু 100 গ্রাম এটার জন্য পারফেক্ট। দেন আমরা এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিব 20 গ্রামের মতো। ফ্লাওয়ার অ্যাড করব, আমরা এখানে 2 টেবিলস্পুনের মতো ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। ময়দা দিয়ে নিব। জি, এভাবে আপনার যে বাইন্ডিংটা একদম পারফেক্ট একটা বাইন্ডিং হবে। এটাকে একটু শেপ করে নিব সুন্দর মতো, ছোট ছোট করে নিব। আর টোটাল জিনিসটা হচ্ছে কি আপনার ভেজিটেরিয়ান, যদি কেউ এগটা যদি কেউ না কনজিউম করে তো হ্যাঁ এগটা তাহলে এটা স্কিপ করা যাবে। ও, সেক্ষেত্রে কোটিংটা দেব কি করে?
কোটিংটা তখন আমরা ব্যাটার ফ্রাই করব এটাকে। মানে এটা যেমন ড্রাই কনসিস্টেন্সিতে রয়েছে, তখন এটা হচ্ছে আমরা জাস্ট একটু পানি দিয়ে হ্যাঁ গুলে হ্যাঁ, আমরা নেব। এটাকে ব্যাটার বানিয়ে দেন ব্যাটার ফ্রাই করে আমরা এটাকে দিয়ে দেব। অনেকটা কাবাব স্টাইলের, জি, তাই না? কাবাব তো আমরা দেখি ফ্রিজে অনেক দিন রেখে সংরক্ষণ করা যায়, তাহলে নিশ্চয়ই কাটলেটটাও করা যায়। জি জি। মোটামুটি কতদিন ফ্রিজে রাখা যায় ভাই? আমরা যদি এর মধ্যে র ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাভয়েড করি তাহলে মোটামুটি আপনার এই সয়াটা আপনি 10 থেকে 15 দিন রাখতে পারবেন। যদি আমরা যেখানে এবং যেহেতু এটা কাঁচা ডিপে পেঁয়াজ, রাখতে হবে। জি, যেহেতু কাঁচা পেঁয়াজ আমরা অ্যাড করেছি, কাঁচা পেঁয়াজ এবং সবকিছু কাঁচা আমরা অ্যাড করেছি, সো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা মোটামুটি 3 থেকে 5 দিনের মধ্যে আমাদেরকে এটা খেয়ে ফেলতে হবে, নয়তো একটা স্মেল বেরিয়ে যায়। জি জি জি। আর আমরা জানি যে দর্শক, যে সমস্ত খাবারে কাঁচা পেঁয়াজ থাকে ওই খাবারটা একটু দ্রুত খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে কাঁচা, যেমনটা ভাইয়া বললেন যে যেহেতু এখানে ধনিয়া পাতা কুচি রয়েছে, কাঁচা মরিচ রয়েছে, পেঁয়াজ এবং পুদিনা পাতা রয়েছে, সব মিলিয়ে আমরা যদি ফ্রোজেন করে খেতেই চাই 3 থেকে 5 দিনের মধ্যে যদি কনজিউম করে ফেলা যায় সেটাই খুব ভালো। আমাদের কোটিংও প্রায় শেষের দিকে। এখন আমরা এগে কোট করছি, এগ থেকে এটা ক্রামে যাচ্ছে। এই এখানে আমরা ব্রেড ক্রামটাকে ভালো মতো সব দিক দিয়ে যেন লেগে যায় এভাবে দিতে হবে। আর এটা যখন ব্রেড ক্রাম দিয়ে আমরা কোট করব, কোট করার পর মোটামুটি ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিলে এটা আপনার খুব সুন্দর ভালো একটা, সেট হয়ে হ্যাঁ, যায়। একদম ক্রামটা আর ঝরে ঝরে পড়বে না যখন ফ্রাই হবে। আমরা এটাকে সুন্দর মতো শেপ করে নিচ্ছি। কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। বাহ, দেওয়ার আগে একটু ভালো মতো শেপ করে নিতে হবে যেন এটা না ছুটে যায়। বাহ, দারুণভাবে ফ্রাই হচ্ছে। ভাইয়া, আমরা এক একটা কাটলেট কতক্ষণ ধরে ফ্রাই করব? আমরা এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ফ্রাই করলে হয়ে যাবে। আমরা এতক্ষণ রান্না করছিলাম সোয়া কাটলেট, দেখতেই পাচ্ছি আমাদের সোয়া কাটলেট একদম রেডি। এবার বোধহয় প্লেটিং এর পালা। এখানে প্লেটিং এর জন্য আমি একটু মিন্ট লিফ নিয়েছি এক সাইডে, দেখতেই ফ্রেশ লাগছে। দেন যেহেতু ফুডটা স্ন্যাক্স টাইপের একটু কিডস ফ্রেন্ডলি, তাই আমাদের প্লেটিংটা আমরা ওভাবেই করি যেন বাচ্চাদের দেখতে ভালো লাগে, পছন্দ হয়। লেমনের একটা ওয়েজেস তৈরি হয়ে গেল আমাদের সয়া কাটলেট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক, একটু ঘুরিয়ে দেখাতে চাই আমাদের সোয়া কাটলেটের পরিবেশনটা এত সুন্দর হয়েছে, খুবই ফ্রেশ লাগছে দেখতে। এবং যেমনটা বলা হলো যে ভাজাভুজির জিনিস কিন্তু মানে যে কোনো স্ন্যাক্স আইটেম আমাদের পরিবারের শিশু সদস্যরা খুবই পছন্দ করে, তাদের জন্য পারফেক্ট একটা ডিশ। আজকে আমরা যেমন দেখেছি মডার্ন স্টাইল কুকিং, একইভাবে আমরা শুরুতেই দেখেছি শাহি রান্নাবান্না। ভাইয়া, আপনার কাছে আসতে চাই, অনেক ধন্যবাদ দিতে চাই, দারুণ দুটো রেসিপি আপনার কাছ থেকে শিখলাম। আমাদের জিটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি এবারে কিছু বলতে চান। থ্যাংক ইউ সো মাচ জিটিভি ফর দিস ইভেন্ট। অ্যাকচুয়ালি আমাদের যে প্রফেশনটা, এই প্রফেশনে মানুষ আস্তে আস্তে খুব মোটিভেটেড হচ্ছে। আমার যে কথা বা আমার যে স্পিচটা সেটা হচ্ছে ইউথ জেনারেশনের জন্য, যে এই প্রফেশনটা আসলে খুব নোবেল একটা প্রফেশন, খুব অনেস্ট একটা প্রফেশন, এবং ইন ফিউচার যেটার ডিমান্ড অনেক বেশি, সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক। তো আমার রিকোয়েস্ট থাকবে ইউথ জেনারেশনের প্রতি, যে যারা আছেন আর যারা এই প্রফেশনে কাজ করতে চান, তারা অবশ্যই ভালো মতো খোঁজ খবর নিয়ে কোথাও জেনে শুনে তারপর আপনারা এই প্রফেশনের সাথে যুক্ত হবেন, কারণ আমরা চাই যে এই ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে আমাদের দেশের মানুষরা ইনভলভ হোক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর Thank বিং you. হিয়ার ভাইয়া, খুব ভালো থাকবেন। আর আমাদের এই যাত্রা পথে নিশ্চয়ই দেখা হবে আগামীতে, আগামী কোনো দিনে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ। দর্শক, রান্নাবান্নায় যেমন এসেছে আধুনিকতার ছোঁয়া, পাশাপাশি আমরা কিন্তু আমাদের ঐতিহ্যকেও কখনোই ভুলে যেতে চাই না, ভুলে যেতে দিইনিও। সেই প্রেক্ষিতে আজকে আমাদের ছিল 2 ধরনের দুটো রেসিপি। প্রথমেই আমরা তৈরি করেছি চিকেন কোফতা কোরমা এবং পরবর্তীতে ছিল সোয়া কাটলেট। যারা একই সাথে প্রোটিনের সোর্স হিসেবে চিকেনটা পছন্দ করেন কিংবা যারা ভেজিটেরিয়ান রয়েছেন, দুইজনের জন্যই কিন্তু 2 ধরনের স্বাদের খাবার আপনাদের সামনে আজকে আমরা প্রস্তুত করেছি। তবে এবারের মতন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠান থেকে তো আমার বিদায় নেবার সময় হয়ে গেল। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব প্রিয় কোনো শেফের দারুণ দুটো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথেই থাকুন।